এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26, সাবজেক্ট ইংলিশের পেজ নম্বর 17 to 18, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, কোশ্চেন সিরিয়াল নাম্বার 5, ডু অ্যাজ ডাইরেক্টেড। বি এর 1 নম্বর কোশ্চেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তোমরা যদি পজিটিভ ডিগ্রিতে করো বা কম্পারেটিভ ডিগ্রিতে করো তাহলে কি হবে উত্তরটা? কম্পারেটিভ ডিগ্রি, প্রথমে দেখো কম্পারেটিভ ডিগ্রিতে হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন, এটা হলো গিয়ে কম্পারেটিভ ডিগ্রিতে। এবার পজিটিভ ডিগ্রিতে নো আদার টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হিম, যেটা খুশি উত্তরে তোমরা লিখতে পারো। আর প্রশ্নটি অর্থাৎ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। নেক্সট বি এর 2 নম্বর কোশ্চেন কি আছে? উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। রেসপেক্টফুলির নাউন ফর্ম হচ্ছে রেসপেক্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। দেখো এখানে একটি সোজা উপায় বলে দিচ্ছি। নাউন কোথায় বসবে? একটি বাক্যের নাউন কোথায় বসে? সাধারণত সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায়। তো দেখো এখানে উইথ রেসপেক্ট অর্থাৎ রেসপেক্ট এটা অবজেক্টের জায়গায় বসেছে। নেক্সট অর্থাৎ 5 দাগের বি এর 3 নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য জয়েনিং করতে বলা হয়েছে। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, কমা হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। ওকে, হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন এটা হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লজ। দার্জিলিংয়ের সঙ্গে হুইচ, এটার দুটোর রিলেশন রয়েছে। দার্জিলিংটাকে রিলেট করে হুইচ বসেছে, হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন।